আপনি আপনার চ্যানেলে কষ্ট করে ভিডিও আপলোড করেই যাচ্ছেন, ভালো করে এডিটিং করছেন, ভালো করে ভয়েস ওভার করছেন, তাও ভিডিওতে না আসছে ভিউজ আর না বাড়ছে সাবস্ক্রাইবার। কিন্তু আপনি কি জানেন এরকম কেন হচ্ছে? কারণ আপনি আপনার ভিডিওতে সঠিকভাবে এসইও করছেন না। কিন্তু সঠিকভাবে এসইও কিভাবে করতে হয় আর এর ফলে ভিউজ কিভাবে বাড়ে, এই সব কিছুই আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এসইও কিভাবে করতে হয় এটা জানার আগে আপনাকে জানতে হবে যে এসইও আসলে কি। বেসিক্যালি এসইও এর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগসে সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করা। একটা উদাহরণ দিলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। এবার আপনাকে ভাবতে হবে যে মানুষ এই টপিকটাকে ইউটিউবে কিভাবে সার্চ করতে পারে। যেমন কেউ সার্চ করতে পারে হাউ টু মেক ইউটিউব চ্যানেল, আবার কেউ হয়তো সার্চ করবে ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম। তো এই দুটো হলো কিওয়ার্ড, অর্থাৎ কোনো একটা টপিক মানুষ যা যা লিখে সার্চ করতে পারে সেগুলোকেই বলা হয় কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডগুলোকে টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগসে সঠিকভাবে ব্যবহার করলে কোনো মানুষ যখন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তখন ইউটিউব তার সামনে আপনার ভিডিও পাঠাবে। আর আপনার ভিডিও যদি খুব ভালো হয় তাহলে সবাই আপনার ভিডিওটা দেখবে, আর তখন এমনিতেই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। এবার আপনি বলবেন আমি কিভাবে জানবো যে কোন কোন কিওয়ার্ড মানুষ বেশি সার্চ করছে? তো এই জিনিসটা জানার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটার নাম হলো ভিডিআইকিউ। তো সবার আগে আপনি এই অ্যাপে সাইন ইন করে নিন, তারপর রিসার্চ অপশানে ক্লিক করুন। এবার আপনাকে ভিডিওর টপিক রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেমন ধরুন আমার ভিডিওর টপিক হলো কীভাবে থাম্বনেল বানাতে হয়। এবার কেউ হয়তো সার্চ করবে হাউ টু মেক ইউটিউব থাম্বনেলস, সেটাই আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখুন যখনই আমি এখানে হাউ টু মেক ইউটিউব লিখে একটা টি দিলাম তখনই এখানে অটোমেটিকলি চলে এলো হাউ টু মেক ইউটিউব থাম্বনেলস। তাই আমি এই কিওয়ার্ডের ওপর ক্লিক করে দিলাম। এবার এখান থেকেই আপনি সব কিছু জানতে পারবেন। যেমন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো 100-র মধ্যে 70, মানে এই কিওয়ার্ডটা অনেক লোক সার্চ করছে। তারপর এই কিওয়ার্ডের কম্পিটিশন হলো মিডিয়াম আর ওভারঅল স্কোর 59, অর্থাৎ যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম সেই কিওয়ার্ডের ওভারঅল স্কোর সবসময় বেশি হবে। মানে এই কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার ভিডিওর সার্চ র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে। আর হ্যাঁ, চেষ্টা করবেন যাতে কিওয়ার্ডের ওভারঅল স্কোর মিনিমাম 50-60-এর ওপর থাকে। তো দেখুন আমার কিওয়ার্ডের সব কিছুই ঠিকঠাক আছে, তাই এটাকে আমি নোটপ্যাডে নোট করে নিচ্ছি। এবার আমি আবার ভিডিআইকিউ অ্যাপ ওপেন করে সার্চ করতে পারি থাম্বনেল বানানোর সহজ পদ্ধতি। তো দেখুন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম 50, কম্পিটিশান লো এবং ওভারঅল স্কোর 55, মানে এই কিওয়ার্ডটাও ইউটিউব ভিডিওর জন্য বেশ ভালো। তাই এটাকেও আমি নোটপ্যাডে নোট করে নিচ্ছি। আপনাকেও কিন্তু এভাবে অনেক কিওয়ার্ড রিসার্চ করতে হবে আর ভালো ভালো কিওয়ার্ডগুলোকে নোটপ্যাডে নোট করে নিতে হবে। এবার এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনাকে একটা টাইটেল লিখতে হবে। এর জন্য প্রথমে আপনি ভালো থেকে একটা কিওয়ার্ড কপি করে পেস্ট করে দিন, তারপর এই সিম্বলটা লাগিয়ে আর একটা কিওয়ার্ড কপি করে পেস্ট করে দিন। তো আমাদের টাইটেল কি রেডি হয়ে গেছে? একদমই না। প্রথমে আমাদের সব ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলোকে বড় হাতের করে দিতে হবে, তারপর যে মেন ওয়ার্ডগুলো আছে সেগুলোকে পুরোটাই বড় হাতের করে দিতে হবে। তো নিন, টাইটেল রেডি হয়ে গেছে। এবার ডেসক্রিপশানের পালা। ডেসক্রিপশান লেখার জন্য সবার আগে টাইটেলটা কপি করে পেস্ট করে দিন। এরপর আপনি আপনার ভিডিও সম্পর্কে বেশ কিছু লিখতে পারেন। ইংলিশেই লিখতে হবে এরকম কোনো কথা নয়, বাংলাতেও লিখতে পারেন। এবার ডেসক্রিপশানে কিওয়ার্ড লিখতে হবে। তার জন্য আপনি ইউর কোয়েরিজ বা রিলেটেড কোশ্চেন্স লিখতে পারেন। তারপর যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন সেই সব কিওয়ার্ডগুলোকে এখানে পরপর লিখে দিন। এরপর আপনি এখানে চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক এবং ভিডিওর টপিক রিলেটেড কিছু হ্যাশট্যাগস লিখতে পারেন। তো আমাদের ডেসক্রিপশনের কাজও কমপ্লিট। এবার ট্যাগস লেখার পালা। ট্যাগসে আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনি যে কিওয়ার্ডগুলো নোট করেছিলেন সেগুলোকেই এখানে লিখে দিন। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর ট্যাগসে আপনার চ্যানেলের নামটি লিখতে একদমই ভুলবেন না। সো ফাইনালি আমাদের ভিডিওর এসইও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে আপনি যদি জানতে চান যে তিয়াশেক চ্যানেল কীভাবে ঝড়ের গতিতে গ্রো করছে তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। বাই বাই।